99 খুন করার পর এক আলেমের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো যে আমি তো 99টি খুন করেছি, আমাকে কি আল্লাহ তাআলা ক্ষমা করবে? আলেম উত্তর দিল যে না, তুমি 99টি খুন করেছো আর আল্লাহ তাআলা তোমাকে মাফ করবে, কোশ্চিনকালেও তোমাকে মাফ করবেন না। সে বলে 99 খুন যেহেতু করেছি আর একটা আর বাকি রাখতাম কে, তোরে খুন করে 100 পুরা করি। সাথে সাথে 100 খুন পুরা করলো। এই লোকের মাথার চিন্তা ঢুকে গেল যে 99 খুন করার পর আলেমে বলল যে কোনো সময় আমি জান্নাতে প্রবেশ করতে পারবো না, এখন 100 খুন করছি, এখন তো আরও জান্নাতে যাইতে পারবো না। তো ফেরাসানিত হয়ে এই এলাকা থেকে অতিক্রম করে অন্য এলাকায় আরেকজন আলেমের কাছে তিনি চলে গেলেন, আর গিয়ে বলতেছে আমি তো 99 খুন করেছিলাম, আমি তো 99 খুন করেছিলাম, আলেমে বলেছিল তুমি জান্নাতে যেতে পারবে না, তারপর আমি তাকেও হত্যা করে 100 পূর্ণ করলাম, এখন আপনার কাছে আমি জানতে চেয়েছি আল্লাহ তাআলাকে আমাকে মাফ করবে কিনা। আলেমে উত্তর দিয়ে বলল যে তুমি অমুক এলাকার মধ্যে মানুষজন, অনেক মানুষ ধর্মের ইবাদত করতেছে, কান্নাকাটি করতেছে, তুমি তাদের সাথে গিয়ে কান্নাকাটি করো, ধর্মের ইবাদতের মধ্যে লেগে যাও, চোখের পানির বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে রওনা হয়ে গেলেন। এই এলাকার মধ্যে যখন পা রাখবেন, এক পা এই এলাকার ভিতরে, আরেক পা মনে করেন এই এলাকার ভিতরে, এমন সময় আজরাইল আলাইহিস সালাম আসমান থেকে অবতীর্ণ হয়ে বলেন তোমার সময় শেষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে তোমার জান কবজ করার জন্য। ওই লোকে অনুমতি চাইলেন যে আমাকে সামান্য একটু অনুমতি দেন, আমি মানুষের কাছে গিয়ে একটু কান্নাকাটি করব, জীবনে অনেক অন্যায় করেছি, 99 খুন করেছিলাম, আলেমের কাছে গিয়ে বলেছিলাম আল্লাহ তাআলাকে আমাকে মাফ করবে কিনা। ওই আলেম মানা করেছিল, আমি তাকেও হত্যা করে দিয়েছিলাম, কিন্তু এর উপরে জিবরাইল আলাইহিস সালাম জান কবজ করলেন। জান কবজ করার পর সাথে সাথে আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ হলো। একদল ফেরেশতা জান্নাত থেকে আসলো, আরেক দল ফেরেশতা জাহান্নাম থেকে আসলো। জান্নাতের ফেরেশতারা বলে জাহান্নামের ফেরেশতাদেরকে বলে তোমরা এই লোকের রূহ তোমরা নিতে পারবে না, আমরা জান্নাতে নিয়ে যাইব। আবার জাহান্নামের ফেরেশতা বলে সারা জীবন গুনাহ করেছে, তার রূহ তোমরা নিতে পারবে না, আমরা তাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ডাক দিয়ে বলে হে ফেরেশতারা, ঝগড়া করার কোনো দরকার নাই, দেখো তার পা কোন দিক দিয়ে বেশি গিয়েছে। সবাই বলেন সুবহানাল্লাহ। দেখে যে এলাকাটা নেককার এলাকা, যে মানুষগণ তওবা করতেছে, এই এলাকার দিকে তার পা চলে গেল। আল্লাহ তাআলার কাছে বললেন যাও এই লোককে তোমরা জান্নাতের মধ্যে নিয়ে যাও। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ইবাদত রেখেছে আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য। কুরবানিটাও এরকম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের কাছ থেকে আমার নিকট গোশত রক্ত কোনো কিছুই পৌঁছে না, তবে অবশ্যই তোমাদের কাছ থেকে পৌঁছে তোমাদের তাকওয়া এবং তোমাদের পরহেজগারিতা। আমি কুরবানির দিন সমস্ত মানুষ পশুর দিকে তাকিয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে মানুষের অন্তরের দিকে তাকিয়ে থাকে। সবাই বলেন সুবহানাল্লাহ। মানুষ তো পশুর দিকে তাকিয়ে রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের দিকে তাকিয়ে রয়েছে আর বলতেছে না জানি কার অন্তর ভালো হয়ে যায়, যার অন্তর তাকওয়াশীল হয়ে যাবে, আল্লাহ ভীরু হয়ে যাবে, আমি তার কুরবানি কবুল করব। আর কুরবানির রক্ত জমিনে পড়ার আগে আগে তার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ আমি মাফ করে দিব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া যাতে আমরা হতে পারি, মুত্তাকি যেন হতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জিলহজ মাসের ফজিলত আমাদেরকে দিয়েছেন। জিলহজ মাসের 9 তারিখ থেকে নিয়ে 10, 11, 12 তারিখ পর্যন্ত সবাই আল্লাহ তাআলার বাক্য পাঠ করবেন। আমার সাথে সাথে সবাই পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই বাক্য যে যত পড়বে তার আমলনামা তত ভারী হতে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ যে কুরবানি করে, কুরবানি করার পর কাল কিয়ামতের দিন ওই রক্ত আর গোশত এক পাল্লার মধ্যে উঠানো হবে, আর ওটাকে মিজানের পাল্লার মধ্যে ভারী করে বান্দার নেক আমলের মধ্যে এটাকে সংযুক্ত করা হবে। আর ওই নেক আমলের উসিলা করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতের মধ্যে পৌঁছায় দেবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মধ্যে অনেক কিছু দেখিয়েছেন, চাইলে পৃথিবীতে সারা বছর কেউ থাকতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষ বানাইলেন, ফেরেশতারা জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ আপনি যে মানুষ বানাইলেন, মানুষকে তো খুব অল্প স্বল্প হায়াত দিলেন, তারা দুনিয়ার মধ্যে কি করবে আর কি খাবে, কি আনন্দ ভর্তি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা বলে তারা তো মৃত্যুর চিন্তা করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, যে আমি মৃত্যুবরণ করব, এই সামান্য কয়েকটা হায়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
জাল তুলাহুমুল আমালা, আমি প্রত্যেকের দিলের মধ্যে আশা এবং নেক আশা দিয়ে আমি ভরপুর করে দিয়েছি। তো দুনিয়া এই আশা নিয়ে ভাববে বাসা, কোন সময় তার 63 বছর চলে যাবে সে কোনো খোঁজ খবরও পাবে না। জন্য দুনিয়ার ক্ষমতা যদি কেউ চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার ক্ষমতা দিয়ে দেয়। আমি প্রায় সময় বলি, ফেরাউন দুনিয়ার ক্ষমতা চেয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার ক্ষমতা দিয়েছিলেন। এই ফেরাউনকে দুনিয়ার ক্ষমতা দিয়েছিল, 400 বছর পর্যন্ত ফেরাউনের কোনো অসুখ বিসুখ হয় নাই, কোনো জ্বর তো দূরের কথা, ঠান্ডাও কোনোদিন হয় নাই। এই ফেরাউন যদি নীল নদীর পাড়ি গিয়ে যদি ডাক দিত, হে নীল নদীর পানি ডানে যাও, সাথে সাথে নীল নদের পানি ডানে চলে যাইতো। আবার যদি ফেরাউন বলতো, হে নীল নদের পানি বামে চলে যাও, সাথে সাথে নীল নদের পানি বামে চলে যাইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইলেন, দুনিয়ার ক্ষমতা যদি কেউ চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার ক্ষমতা দিয়ে দিব। এমনকি ফেরাউনের জামানার মধ্যে বৃষ্টি বন্ধ হয়ে গেল, বৃষ্টি হনা। জনগণ এসে বলল, আপনি তো আমাদেরকে বলেছেন আপনি খোদা, আপনি প্রভু, আপনার কাছে যা চাবো তাই আপনি আমাদেরকে দিয়ে দিবেন, এবার আমাদেরকে দেন। বলে, তোমাদের কি লাগে? আমাদের তো বৃষ্টি লাগে। ফেরাউনে বলল, যাও তোমরা বা গ্রামে যাও, সাথে সাথে দেখবা বৃষ্টি অবতীর্ণ হবে। ফেরাউন প্রাসাদ থেকে বের হয়ে গেলেন, পাহাড়ের মধ্যে চলে গেলেন। আমরা তো স্বাভাবিকভাবে হাত তুলে এভাবে দোয়া করি, কিন্তু ফেরাউন এভাবে দোয়া করলেন না। ফেরাউন হাতও তুললেন, পাও উঠাইলেন, মানে হাত এভাবে তুলছে, পাও এভাবে উঠাইছে, আর মালিকের কাছে ডাক দিয়ে বলছে, হে মালিক, জানি তো দুনিয়ার মধ্যে আমি দুনিয়ার মধ্যে খুদা হইতেছে আমি, আর আসল প্রভু হইতেছেন আপনি। আমি হইতেছি মিথ্যা খুদা, আর আপনি হইতেছেন আসল খুদা। এখন দুনিয়ার খুদাগিরি ঠিক রাখার জন্য আপনি আমাকে এই ক্ষমতাটা দিয়ে দেন, যাতে আকাশ থেকে বৃষ্টি দিয়ে দেন, যাতে দুনিয়ার খুদাগিরিটা আমার যাতে ঠিক থাকে। সবাই বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে দুনিয়ার ক্ষমতা যদি কেউ চায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার ক্ষমতা দিয়ে দিব। এমনকি কেউ যদি হারাম পথে ইনকাম করে, খান খাড়া করে শুনে রাখেন, হারাম পথে কেউ যদি ইনকাম করে, আরে কত মানুষকে দেখলাম হালাল পথে ইনকাম করে, কিন্তু 40 বছরের ভিতরে তার সম্পদ নষ্ট হয়ে যায়। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? কেউ যদি হারাম পথে ইনকাম করে, হালাল পথ, সুদের সাথে সম্পৃক্ত বিভিন্ন খারাপ কাজের মধ্যে হারাম পথে ইনকাম করেছে, আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি তাল্লাহি 40 বছর ভিতরে এই সম্পদ আর সম্পদ থাকবে না, তা জাহান্নামের টুকরা হয়ে তাকেও জাহান্নামে নেবে, আর দুনিয়ার মধ্যে সে কখনো শান্তি পাবে না। জন্য হারাম সম্পদ বেশি দিন টিকে না। হালাল সম্পদ যদি আপনি কামাই করে যান, এই সম্পদের দ্বারা আপনার ছেলে সন্তান মানুষ হবে, আপনার পরপুরুষ যারা আছে সবাই কিন্তু এই সম্পদের উসিলাতে, এই হালাল সম্পদের বরকতে তারা একসময় মানুষ হয়ে যাবে।